মায়ের কাছে থাকা যতটা সহজ তার থেকে চলে আসা ঠিক ততটাই কঠিন। অনেক দিন ছিলাম আম্মুর কাছে, তো চলে আসার সময় এত পরিমাণে খারাপ লাগছিল, মনে হচ্ছিল বুকটা ছিঁড়ে যাচ্ছিল আর কি। যখন গাড়িতে উঠলাম তখন আম্মু যখন ফিস থেকে হেঁটে হেঁটে আমাদেরকে বিদায় দিচ্ছিল, সেই মুহূর্তটা সত্যি মনে আসলে এত পরিমাণে কষ্ট লাগে যে কী সময় মেয়ে মানুষ হয়ে জন্মালে মাকে ছেড়ে চলে যেতে হয়, তারপরে প্রিয়জনদের ছেড়ে চলে যেতে হয় নিরুদ্দেশ্যে। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিয়েছি। মানে অনেক দিন থাকা পড়ে গিয়েছিল, আমার এক্সাম হয়েছে, সেজন্য অনেক দিনই থেকেছি আর কি আম্মুর কাছে। অনেক বেশি খারাপ লাগছিল। তো খারাপ লাগলে তো হবে না, নিজ গন্তব্যে তো পৌঁছাতে হবে, নিজের সংসার সব কিছু তো ফিরে পেতে হবে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। তারপরে আমাদের বাসে উঠে আমরা আবার একটু পেয়ারা মাখা খাইয়েছিলাম, তারপরে আবার ব্রেক দিয়েছিল এখানে। তো বেশি কিছু নিইনি, যেহেতু দুপুর সময়, আর আমি জার্নি করার সময় ভাতটা তেমন একটা খেতে পারি না, যদি আবার বমি হয়ে যায় সেই ভয়ে আমি খাই না। তো এইখানে বসে বাবা একটা দই নিয়েছিল, আর আমি আবার একটা বাটি আইসক্রিম নিয়েছিলাম। কোন আইসক্রিম ছিল না, তারপরে বাটি আইসক্রিমই নিয়েছিলাম। আশেপাশে সবাই ভাত খাচ্ছিল, তাদের দেখে মনে হচ্ছিল আমিও একটু ভাত খাই, কিন্তু আমার কেন জানি না আবার মনে হয় যে যদি ভাত খাই তারপরে যদি আবার বমি হয়ে যায় তাহলে তো শরীরটা অনেক খারাপ হয়ে যাবে। এই ভয়ে আমি আর ভাত খাই না, হালকা পাতলা কিছু খাই। তারপরে একটা পটেটো নিয়েছিলাম। তো পটেটোতে একটা স্ক্র্যাচ আছে, মানে ওইখানে একটু ইয়ে করলে ওইটাতে কি গিফট আছে, তবে কিছুই ছিল না। তারপরে একটা কোক নিয়েছিলাম। তারপরে খেতে খেতে আবার রওনা দিয়ে দিয়েছি। আর এখানে এসে আপনার যমুনা ব্রিজের এখানে টোল ফি নেয় নাকি, ওখানে দাঁড় করিয়েছিল, তো একটু ফটোশ্যুট কি একটু ভিডিও নিয়ে নিলাম। তারপরে আবার গাড়ি ছেড়ে দিয়েছে। আর এদিকে মানে অনেক দিন পরে আমি আসছি, ভালোই লাগছিল অবশ্যই, একটু হালকা হালকা মানে বাতাস লাগছিল, অনেক বেশি ভালো লাগছিল। আর এইখানে আমরা ব্রিজের উপর উঠে গিয়েছি, আসলে এত বেশি ভালো লাগছিল, অনেক বাতাস আসছিল, দেখে শান্তি লাগছিল। যাই হোক, কিছু বলারও নেই। আর মনটা অনেক বেশি খারাপ লাগছিল, আম্মুকে ছেড়ে আসতে অনেক বেশি কষ্ট লাগছিল, কেন জানি না। এতদিন থাকার পরে আম্মুর কাছে থাকলে অনেক বেশি ভালো লাগতো। তো থাকলে তো হবে না, নিজের সংসারেও তো ফিরে আসতে হবে। আর এইদিকে বাসায় ঢুকে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, কি অবস্থা করে রেখেছে, মনে হয় গোয়াল ঘরও এরম অবস্থা থাকে না আর কি। যাই হোক, মেয়ে মানুষ বাসায় না থাকলে, নিজে বাসায় না থাকলে এমনটাই হয়। উনি তো খেয়েছে আর এমনি বাইরে থেকেছে, তারপরে তো আমার বাসার এমন অবস্থা হয়েছে। এগুলো সারতে সারতে আমার হয়তো বা 2 দিন সময় লেগে যাবে আর কি। তো কিছুই করার নেই। আর এদিকে দেখছি আম্মু কিছু জিনিসপাতি পাঠিয়ে দিয়েছে, মানে মাছ মাংস, মানে মাছ দেয়নি, শুধু মাংস দিয়েছে। বাড়িতে পোষা ব্রয়লার মুরগির মাংস দিয়েছে, তারপরে হাঁসের মাংস দিয়েছে, একেই বলে মা, সব কিছু বেঁধে দিয়েছে। বাসায় এসে রান্না করতে ঝামেলা হবে, কষ্ট হবে, সেজন্য আম্মু আবার তরকারিও রান্না করে আবার পাঠিয়ে দিয়েছে, গরুর মাংস বা মুরগির মাংস, মাছ ভাজা, আলু ভাজি, এগুলো যেন আমাকে আবার এসে না রান্না করতে হয়, কষ্ট হবে দেখে আবার আম্মু বেঁধে দিয়েছে। আর এদিকে আমি তরকারিটা গরম করে নিচ্ছিলাম, যেহেতু সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখানে সব কিছু বের করে নিয়েছি, ভাতও রান্না করে ফেলেছি। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।